হ্যালো গাইস, সানডে স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি মুগ্ধময়ের পৃথিবী থেকে তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখতেই পেলে সানডে স্পেশাল মেনু হচ্ছে মাটন। তো মাটন নিয়ে চলে এসেছি। এখানে মাটনটা আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি আর খানিকটা টমেটো কুচি কেটে নিয়েছি। আর খানিকটা পেঁয়াজ চপড করে নিয়েছি। দেখেছি দুরকম করে পেঁয়াজ কাটা আছে এখানে আমার। তো টমেটো নিয়েছি দুটো বেশি পরিমাণ আর কি, দুটো তিনটে নিয়েছি, কারণ টক দই সেই মুহূর্তে ছিল না তাই। আর সব দিন তো সব কিছু ঘরে থাকে না তাই। তো এর মধ্যে দেখো কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর জিরি করে কুচনো দুরকম পেঁয়াজই দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। তো তোমরা তো জানো কী করে মাটন রান্না করতেই হয়। এরপর নুন দিয়ে দিলাম যাতে দুটো পেঁয়াজই মজে যায়। আর সামান্য চিনিয়ে দিয়ে নিয়েছি। তো সানডে স্পেশাল বলে মাটন নেওয়া আসলে, আর মাটনটা খুব ভালো এনেছিল আর খুব ভালো রান্নাও হয়েছিল। তো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমিও ভালোবাসি, বাট আমার মেয়ে আর হাজব্যান্ড একটু বেশি ভালোবাসে। তো দেখো এরপর দেখো পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, পেঁয়াজ টমেটো সব মোটামুটি একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো একদম মজে গেছে, একদম খুব সুন্দর আর কি মজে গেছে। এরপর দেখো আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, একসাথেই দিয়ে দিলাম। তো সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে। মাটন তো ভালো করে একটু বেছে ধুয়ে নিতে হয় না। তো একভাবে দেখো পেঁয়াজ আর মশলাটা কষিয়েই যাচ্ছি। যত কষাবে মশলা তত বেশি রান্না সুস্বাদু হবে। এরপর দেখো মাটনটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি আবার মাটনটা আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় তোমার লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন যাই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কষানোর পর একদম ভালোভাবে যখন তেল ছেড়ে একদম শুকনো শুকনো কষাটা হয়ে যাবে, তারপর আমি কুকারে সেটাকে সিটি দেবো। এরপর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর আমি তো আগেই বলেছি, তোমাদের প্রতিটা ভিডিওতে বলি যে আমাদের বাড়ির লোক কেউ ঝাল খেতে বেশি ভালোবাসে না। এরপর ঢাকা দিয়ে দিলাম একটু। দেখো অনেকটা ভালো করে কষানো হয়ে গেছে, এক ফোঁটাও জল দিইনি, তবুও একটু জল বেরিয়েছে। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মানে কষাটা দেখেই খেতে ইচ্ছা করেছে, যদিও এখনও ভালো করে সেদ্ধ হয়নি, কষাটাই অনেকটা সেদ্ধ হয়ে যায়। অনেকটা পরিমাণে জল বেরোচ্ছে। এরপর গরম জল করতে দিয়েছি গ্যাসেতে, যেহেতু মাটন সেহেতু গরম জল দিয়েছি। চিকেন বা মাটন যাই বলো না কেন গরম জল দিতে হয়। আর আমি না ছোটো ছোটো করে আলু কেটে ফেলেছিলাম অন্য কিছু করব বলে, বাট মাটনেই দিয়ে দিয়েছি আর কি ছোটো ছোটো পিস। সবসময় যে বড় আলু দিতে হবে তার কোনো মানে নেই, যেহেতু এই আলুগুলো নষ্ট হবে বা কালো হয়ে যাবে নেক্সট দিন কিছু রান্না করতে গেলে, তাই মাটনেই দিয়ে দিয়েছি ছোটো ছোটো আলুর পিস। এবার দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এরপর আমি এটা কুকারে সিটি দিতে দেবো। তো কুকারে যখন সিটি দেওয়ার পর মোটামুটি 5 থেকে 6টা সিটি দিলেই আর কি মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো ঝোলটার কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর একটু একটু করে নুন দিচ্ছি, কারণ একটু সামান্য আমি নুনটা চেখে দেখেছিলাম যে নুনটা কম লাগছে, তাই আর একটুখানি নুন দিয়ে দিলাম আর কি। তো এরপর দেখো খুব সুন্দরভাবে এখনই কালারটা চলে এসেছে, তাই না? এখনই মনে হচ্ছে মানে খেতে ইচ্ছা করছে দেখে। আবার নুনটা একটু টেস্ট করে দেখে নিলাম খুন্তি করে তুলে, তো দেখলাম যে না নুনটা ঠিকই আছে। এরপর দেখো পুরো মাটনটা আর কি কুকারে দিয়ে দিয়েছি আর কি সিটি দিতে। কুকারে সিটি দেওয়ার পর যখন 5 থেকে 6টা সিটি হয়ে যাবে, তখন আমি মাটনটা আবার কড়াইয়ের মধ্যে নামিয়ে নেব। এই যে কুকার চড়িয়ে দিয়েছি। এরপর দেখো সিটি দেওয়া হয়ে গেছে, এই যে সিটি দেওয়া হয়ে গেছে। তো এরপর আরেকবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো।
আর মাটন একটু পাতলা পাতলা ঝোল হলেই ভালো হয়, বেশি মানে ঘন ভালো লাগে না খেতে। যদিও আমার ঝোলটা একটু কারি কারি মতোই হয়ে গিয়েছিল। এখনও ফোটাবো এটাকে, এরপর ফাইনালটা দেখাবো তোমাদের। তো তোমাদের কেমন লাগলো মাটন রান্না অবশ্যই জানাবে সানডে স্পেশাল মেনুতে। এরপর দেখো মিট মশলা একটু দিয়ে নিচ্ছি। তো সানডে স্পেশালে কে কে মাটন খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, একটু কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব বা শেয়ার যাই করো সেটা অবশ্যই করে দিও। আর সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, দেখো একদম দেখেছো শুকনো শুকনো কারি কারি মতোই হয়ে গিয়েছিল। তো এরপর সব সময় তো আমি বলি ঘি দিতে ভালোবাসি, তাই 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। এরপর 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের সানডে স্পেশাল মেনু মাটনের ঝোল। এরপর দুপুরে একবার লাঞ্চে এরপর একটু মিশিয়ে নিলাম আর কি ঘিটা সুন্দর, আর গরম মশলাও তো ফোড়নে দিয়েছিলাম। তো এই হচ্ছে মাটন। এবার একদম দুপুরের লাঞ্চের বাটিতে তুলবো আর খেয়ে নেব। এই যে তুলে নিচ্ছি বাটিতে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, অবশ্যই ভিডিও দেখো, আমি তোমাদের ভিডিও দেখবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানেই এন্ড করছি দুপুরের লাঞ্চ মেনু খেতে খেতে। টাটা বাই, সবাইকে ভালো থেকো সুস্থ থেকো।